হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা লাস্টের দিকটা তোমরা জাস্ট মিস করো না, কারণ আমি সোনার দুল থেকে শুরু করে মোবাইল সব কিছু হারিয়ে ফেলেছি। তো তোমরা এই লাইভটা দেখতে থাকো। আমরা খুব অনেক দিন পর অনেক দূরে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। তো সবার আগেই হচ্ছে গিয়ে আমি আর আমার বর আমার হেলমেটটা আনতে যাচ্ছিলাম, ওটা জিমে রাখা ছিল। তো সেখান থেকে নিয়ে আসার পরে আমরা বিয়ের আগে যেখানে ঘুরতে যেতাম সেরকম একটা জায়গায় যাচ্ছিলাম। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। অনেক দূর লং ড্রাইভে যাব। প্রথম দিকটা ভীষণ ভালো আছে, বাট শেষের দিকটা তোমরা একদম মিস করো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো, চশমা পরে আমি ব্লগ দেখতে পাচ্ছি না, বাইরে ভীষণ রোদ, ভীষণ গরম। তো একদম আমার বর যেরকম প্যাকড আপ হয়ে গেছে, আমাকেও এরকম প্যাকড আপ হয়ে যেতে হবে, তারপরে তোমাদের সাথে আবার আসছি। আমি এরকম করে পুরোপুরি মুখটা সিল করার চেষ্টা করেছি। এই বেলটা চলো, আমি পুরোপুরি রেডি। দিন পরে আমি আমার বিয়ের জুতোটা পরেছি, ভাবলাম আছে এটা পরে নিই। দুবার বর পরে এটা পরে গটগট করে হাঁটছো কেন, কিন্তু এটা পরে গটগট করেই হাঁটতে হয়, সেটা ও জানে না। কারণ এটাতে প্রচণ্ড আওয়াজ হয়। জুতোটা ভীষণ সুন্দর, দেখো কী সুন্দর জুতোটা। আর আমরা চলে এসেছি বাইকের কাছে, আর এই যে আমার বর উঠে গেছে। আমি উঠবো? হ্যাঁ, উঠে পড়ো। আমরা উঠে গেছি, চলো। ইয়েস, চলো এবারে আমরা ঘুরতে যাবো। ইয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার বর চশমা ভুলে গেছে। চশমা লাগবে না তো? চশমা লাগবে না, এখন বলছে যে আমি ভুলে যেতাম তাহলে অনেক কিছু চেল্লামেল্লি করতো, কিন্তু যেহেতু ও ভুলে গেছে ডাজন্ট ম্যাটার। আমার কাছে চশমা আছে, আমি তোমাকে দিয়ে দেবো। আমার চশমা পরতে ভালো লাগে না, আমি শুধু জাস্ট স্টাইল মারার জন্য চশমা পরি। আর আরেকটা জিনিস বলি, আমরা রিসেন্টলি যখন লং ড্রাইভে ঘুরি লোকাল এরিয়াগুলোতে ঘোরার চেষ্টা করি, কারণ কি দূরে গেলেই হেলমেট পরতে হয়। আর আমার হেলমেট পরতে প্রচণ্ড বিরক্ত লাগে, মাথা পুরো হ্যাং হয়ে যায়, না সাজগোজ করা যায় না কোনো কিছু। আচ্ছা, দুপুরবেলা বেরিয়েছি, যেহেতু আজকে আমরা অনেক দূরে যাবো, তার জন্য হচ্ছে গিয়ে হেলমেট, সেফটি ফার্স্ট, প্রদেশ সব ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেক দূরে যাবো আজকে, মানে আমরা বিয়ের আগে প্রায়ই যেতাম, এখন বিয়ের পরে ওইদিকে আর যাওয়া হয়নি, বিয়ের পরে যাচ্ছি। লু বলছে রাইস, প্রচণ্ড গরম, মানে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না এত গরম লাগছে। আমি জানি না এই বুলেটের আওয়াজে শোনা যায় কিনা, আমাকে জিজ্ঞেস করো আমার আর আমার বরের মধ্যে এজ ডিফারেন্স কত। নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স, পুরোপুরি 4 ইয়ার্স নয়, 4 ইয়ার্সের কাছাকাছি। বাট আমি আমার বরকে খাড়ুস বলি ঠিকই, বাট আমার বর অনেক রোম্যান্টিকও আছে, কিউটও আছে। বর তো ওকে আমি খাড়ুস বলি কারণ মজা লাগে, কারণ ও নিজেকে একটু বড়ো বড়ো ভাবে, বাট ও অ্যাকচুয়ালি বাচ্চা আছে, তো ওই জন্য আমি ওকে একটু রাগানোর চেষ্টা করি। প্লিজ, আমার বর বলছে এই ব্রিজটা নাকি ভুতুড়ে ব্রিজ, ওই উপরে যেটা রয়েছে। তো আমার বর তো ভূতে ভয় পায় মনে হয়, আমি তো পাই না, তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। এয়ারপোর্ট, চলো আমরা ফ্লাইট ধরি, কোথাও একটা চলে যাই, ইনস্ট্যান্ট ফ্লাইট কাটি, চলো। বলছে মুখটা ভালো করে ঢাকা দিতে। আর এই রাস্তাটা এখন ভালো করে দিয়েছে, আমরা আমাদের বিয়ে 3 মাস হয়েছে, তার আগে আমরা এখানে মাঝে মাঝেই আসতাম এই রাস্তাটাতে। রাস্তাটা ভীষণ খারাপ ছিল, তো বড় বলছে যে এখন আমার ভালো করে দিয়েছে রাস্তা। চলো, যাচ্ছি, অনেক দূরের ডেস্টিনেশন আমাদের, অনেক কিছু। পেছন দিকে একটা তাঁবু দেখে আমার বড় অনেক এক্সাইটেড হয়ে গেছে, বলছে এখানে সার্কাস হচ্ছে। এই আমরা এখানে চার্জ হতে দাঁড়িয়েছি, মানে চার্জ কিনতে দাঁড়িয়েছি। কোল্ড ড্রিঙ্কস এই গরমে খেলে ঠান্ডা লেগে যাবে, তো ওর জন্য আমরা চার্জটা নিয়ে নেবো, দিয়ে একটু খাবো। এটাই নিয়ে নিয়েছি, তো যদি আমার খুব একটা ভালো লাগে না, খুব একটা ঠান্ডাও নেই, বাট ঠিক আছে, এখানে যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম, সেটাই এখন খাবো। ব্লগ করতে ভালো লাগছে না, যে ডেস্টিনেশনে চলে যাই, এরপরে কাজগুলো করে নিই, ওদের মধ্যে যতটা পারবো দাঁড়াবো, ঠিক আছে? বড়ো খাচ্ছে ছোটো বাচ্চাদের মতন। তারপর এমনি ভালো আছে, সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না। হাসো হাসো, কত ভালো, কত কথা শুনে দেখেছো তোমরা। এই ভিডিওটা আমি একদমই শেষ করতে পারিনি। এই ভিডিওর পরে আমার সোনার কানের দুল হারিয়ে যায় এবং আমি আমার ফোনটাও একটা জায়গায় ফেলে চলে আসি। আমার সাথে ভীষণই খারাপ একটা ইনসিডেন্ট হয়, তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো যে আমার লাইফে কী কী ঘটে গেছে সেই দিনটাতে।
তো যাই হোক, তাও আমাকে সেরকমভাবে কেউ কিছু বলেনি, বাট আমার একটু সিনসিয়ারিটি মেনটেন করা অবশ্যই দরকার ছিল। তো লাইফটা এখানে আমি শেষ করলাম। পরে তোমাদেরকে জানাবো ডেফিনিটলি। তারপরে আমার মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কারণ অনেক বাজে, বাজে ইনসিডেন্ট হয়েছে। বাট যাই হোক, সেটা কিভাবে রিকভারি হলো বা কি হলো না হলো তোমাদেরকে ডেফিনিটলি জানাতে থাকবো আমি।